সামাজিক ভয়াবহ এক ব্যাধির নাম মাদক। এ ব্যাধি ছড়িয়ে পড়ছে নগর থেকে বন্দর, গ্রাম থেকে শহর, সর্বত্রই। বর্তমানে দেশে মাদকসেবীদের প্রকৃত সংখ্যা কত তার নেই সঠিক কোনো পরিসংখ্যান। যদিও বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে এই সংখ্যা কোটির ঘর ছাড়িয়েছে আগেই। ব্রাউন সুগার নিতাম, ইয়াবা নিতাম। 6 ইয়ার্স ধরে আমি মরফিনে একদম টানা। এদের মধ্যে নারী মাদকসেবীদের সংখ্যাও 20 ভাগের বেশি। পিল নিতাম, যেটাকে বলা হয় ইয়াবা। তখন আমি বুঝতাম না যে জিনিসটা আস্তে আস্তে যে আমার ইউজড হয়ে যাচ্ছিলাম আমি। একবার স্বাদ গ্রহণ করে দেখি না, এমন অতি উৎসাহ আর বন্ধুদের অনুরোধের ঢেকি গিলতে গিয়েই নেশার রাজ্যে হাতেখড়ি প্রায় সবার। বন্ধু বান্ধবরা যে একদিন সাধলো, মানে ঝুঁকের বসে নিয়েই ফেললাম। তখন নেওয়া হয়েছে আমার দুষ্টমি করে আমার ফ্রেন্ডের সাথে। পরিসংখ্যান বলছে দেশে প্রতি 17 জনের 1 জন মাদকসেবী। কারণ ডিপ্রেশনে এতটা বেশি চলে আসছিলাম যে ড্রাগসের দিকে চলে যাচ্ছে, এটা আমি খেয়ালই করিনি। আর প্রতিদিন রাজধানীতেই নতুন করে মাদকের জালে জড়াচ্ছে 3 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই তরুণ তরুণী। আমি প্রায় 8 বছর ধরে ড্রাগস নিতেছি। এবার আমরা খেয়াল করছি যে 15 বছরেরও আমরা এরকম হয়েছে যে আমরা ক্লায়েন্ট পেয়েছি, তারা আরো ছোট বয়স থেকে স্কুল ফ্রেন্ডস সার্কেল থেকে আস্তে আস্তে করে অ্যাডিকশনের সাথে জড়িয়ে গেছে। ইয়াবার পরেই নারী মাদকাসক্তদের ঘুমের ওষুধ গ্রহণের হার বেশি। ব্যবস্থাপত্র ছাড়া এসব বিক্রি নিষিদ্ধ হলেও বেশিরভাগ ফার্মেসি তা মানছে না। তো তারা টাকাটা নিয়ে আমাকে 200-300 টাকার ওষুধ দিত আর 3000 টাকা নিয়ে যেত। দেন লকডাউনের পরে দেখা যাচ্ছে যে এখন মানসিক সমস্যার প্রবণতাটাও বেড়ে গেছে এবং এই ধরনের অ্যাডিকশনে যারা ছিল তাদের ক্ষেত্রে প্রচুর মাত্রায় আরও বেশি পরিমাণ নেওয়ার একটা উল্লেখযোগ্য সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। মাদকসেবীদের মধ্যে অনেকেই ভুল বুঝতে পেরে আসছে চিকিৎসা নিতে। আমার লাইফ থেকে প্রথমত সম্মান জিনিসটা চলে গেছে, দ্বিতীয়ত স্টাডি, তৃতীয়ত বিশ্বাস। এখানে আগে 3 মাস ছিলাম, দিন যাওয়ার পরে আবার স্লিপ করি, মানে আবার আমি ড্রাগসটা নেই। এটা যে আসলে সম্পূর্ণ ভালো হয়ে যায় তা না। একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নেওয়ার পর একজন ব্যক্তিকে একটা ডক্টর এবং কাউন্সিলরের নির্দেশা ব্যবস্থাপত্রের মাধ্যমে তাকে চলতে হয় একটা রুটিন লাইফে। যদিও আবাসিক চিকিৎসায় গুনতে হয় মোটা অঙ্কের টাকা। যে চিকিৎসার জন্য তারা যে এক্সপেন্সটা নিচ্ছে সেটা যেন একটু কমিয়ে আনা হয়। স্বাস্থ্যসেবাটাকে আরো বেশি প্রোভাইড করতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো হবে। ভুক্তভোগী সহ সবারই দাবি বন্ধ হোক মাদক। আনাটা যদি বন্ধ করা যায় তাহলে আই থিঙ্ক আমরা সেভাবে পাবো না, এবং না পেলে আমরা খেতেও পারবো না। আমাদের সাথে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু চোরাকারবারীরা তারা তাদের প্রতিনিয়ত স্ট্র্যাটেজি চেঞ্জ করে, এবং আমরাও চেঞ্জ করছি আমাদের স্ট্র্যাটেজি তাদেরকে প্রতিহত করার জন্য। প্রত্যেক স্তরের মাদক কারবারিদের আইনের আওতায় আনারও দাবি ভুক্তভোগীদের। এত বড় শাস্তি দেওয়া উচিত যেটা দেখলে আরেকটা ড্রাগ ডিলারও ভয় পেয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।